রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নফসের ধোঁকা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকেও আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, বলুন আল্লাহ তাআলা আমাদের কল্যাণে যা কিছু নির্ধারণ করে রেখেছেন তার বাইরে কিছুই হবে না আমাদের। তিনি আমাদের অভিভাবক, আর মুমিনরা যেন তারই উপর ভরসা করে। وقال النبي صلى الله عليه وسلم لابن عمه ابن عباس, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে বলেন, ইয়া গোলাম, হে যুবক, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহ তাআলার ব্যাপারে যত্নবান হও, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যত্নবান হবেন। ইহফাদিল্লাহ তাজিদ তুজাহাকা, তুমি আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো, আল্লাহর হকগুলো আদায় করতে থাকো, তুমি যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহকে পাবে। ইলা কাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালাউ আন্নাল উম্মাতা লাউ জামাউ লাকা আলা আন ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, যদি পুরো বিশ্ববাসী তোমার উপকার করার জন্য একতাবদ্ধ হয়, আর তা যদি আল্লাহ তাআলা নির্ধারিত করে না রাখেন, লিখে না রাখেন, তাহলে সে উপকার ততটুকু উপকারী করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। হাদিসের ভাষ্য হলো, যতটুকু উপকার আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন ততটুকু উপকারই করতে পারবে। বা অন্যভাবে বললে, ওই উপকার করতে পারবে না যে উপকার আল্লাহ লিখে রাখেননি। রাসূল বলেন, ওয়ালাউ আন্নাল উম্মাতা লাউ জামাউ লাকা আলা আন ইয়াদুররুকা লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আর যদি পুরো বিশ্ববাসী তোমার ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, তাহলে তোমার ততটুকু ক্ষতিই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, লিখে রেখেছেন। ইলাহিল হাদিস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূল সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, তাদের সততার ব্যাপারে আমরা ঠিক সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। আমি ফ্যাসিস্ট সময়ে আয়নাঘর পূর্ববর্তী কারাগারে যখন ছিলাম, আমার মনে একটি প্রশ্ন জেগেছিল, আমরা প্রতিটি কাজ শুরু করি কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে এসেছে, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা, প্রত্যেক কাজ যত ভালোই হোক না কেন, কোনো কোনো বর্ণনায় জিবাল শব্দ এসেছে, অর্থাৎ ভালো কাজও যদি অনেক মহৎ কাজ, অনেক মহৎ কাজ, সেটা যে আল্লাহর নামে শুরু না, তবে সেটা লেস কাটা থাকে। আমাদের
আজকে তো কোরবানির তৃতীয় দিন, আজকেও কোরবানি করা যাবে, তাই না? আচ্ছা। তো যদি বিশাল বড় একটা গরু কেউ নিয়ে আসে 5 লাখ টাকা দিয়ে, এখন তো ওই যে শেষমেশ অনেক দাম কমে গেছে, ওইরকম বিশাল 10 লাখ টাকার গরু 5 লাখ টাকা গরু পেয়ে গেছে, এরকম একটা গরু যদি কেউ কিনে নিয়ে আসে কিন্তু লেজটা কাটা, মতি সাহেব কি বলবে? কোরবানি হবে? লেজ কাটা গরুতে কোরবানি হবে? তার মানে ওই কাজ আল্লাহর কাছে কবুল হবে, যে কাজ কিনা বল হবে। বিসমিল্লাহ। কোরআন কারীমে প্রতিটি সূরা শুরু কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। প্রতিটি সূরা শুরু করে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান বলা হয় এমন সত্তাকে যিনি ওয়াসিউর রহমান, যার রহমত সব জিনিসে বিস্তৃত। আর রহিম বলা হয় যিনি কামিলুর রহমান, যার রহমত পূর্ণাঙ্গ, স্থায়ী, স্থায়ী রহমত যিনি করেন তাকে বলা হয় রহিম। আর রহমান বলা হয় বিস্তৃত রহমত যিনি করেন, যার দয়া বিস্তৃত তাকে বলে কি? রহিম। রহমান। আর যার দয়া স্থায়ী তাকে বলে রহিম। এটা মনে রাখবেন। রহমান কাকে বলে? রহমান এমন সত্তাকে বলে যার দয়া বিস্তৃত। আমাদের দয়ালু দয়ালু একই অর্থ করি, দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। রহমান হলো কি? যার দয়া বিস্তৃত। বিস্তৃত। আর রহিম হলো এই এত শব্দ করতেছে। রহমান হলো কি? যার দয়া বিস্তৃত। বিস্তৃত, ওয়াসিউর রহমান। রহিম হলো সিফাতে মুশাব্বাহ, অর্থাৎ যার দয়া কি? স্থায়ী। তো আল্লাহর রহমত দুনিয়াতে বিস্তৃত, দুনিয়াতে বিস্তৃত। রহমতুল্লাহি ওয়াসিআতুন বাইনাল মুমিনি ওয়াল কাফির। মুমিন কাফির সবার উপরে রহমান সিফাতের রহমত বিস্তৃত। আল্লাহ বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আকাশ থেকে বর্ষণ করেছি আমি পবিত্র পানি। কি বর্ষণ করেছি? পবিত্র পানি। পবিত্র পানি বর্ষণ করেছি। তো পবিত্র পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেছেন। এই পবিত্র পানি শুধু মুমিনের খেতে হয়, হিন্দুর খেতে হয় না, খ্রিস্টানের খেতে হয় না। হয়। এই পানি তো পবিত্র। জি। কোন কোন জায়গায় বরকতময় বলা হয়েছে। এই বরকতময় পানি, পবিত্র পানি আল্লাহর রহমত না, আল্লাহর রহমতের বৃষ্টি, রহমতের বাড়ি ধরা। শুধু কি মুমিনের বাড়িতে হয়, মুমিনের খেতে হয়, মুমিনের আঙিনায় হয়, না অমুসলিমের আঙিনায় হয়, কাফিরের আঙিনায় হয়, মুরতাদের আঙিনায় হয়। হয়, মুনাফিকের আঙিনায় হয় কি হয় না? হয়। এই ক্ষেত্রে আল্লাহ রহমান। দুনিয়াবি যে নাজ নেয়ামত, দুনিয়াবি নাজ নেয়ামতের ক্ষেত্রে আল্লাহ কি? রহমান। রহমান। এগুলো আল্লাহ রহমত কিনা? জি। সব আল্লাহ রহমত। এটা আল্লাহ মুমিনকেও দেন, কাফির কাফিরকেও দেন। এই হিসেবে আল্লাহ কি? রহমান। রহমান। আর আখেরাতে আল্লাহ হলেন রহিম, স্থায়ী রহমত। আখেরাতের রহমতটা কি? স্থায়ী। স্থায়ী। এটা হলো বিস্তৃত রহমত, ওটা হলো কি? স্থায়ী। স্থায়ী রহমত। স্থায়ী রহমত শুধুমাত্র কাদের জন্য বলা হয়? মুমিনদের জন্য। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই সাআকতুবু লিল্লাযীনা ইয়াত্তাকুন। আমার রহমত সর্ব জিনিসে ব্যাপৃত রয়েছে, বিস্তৃত রয়েছে, সব জিনিস বিস্তৃত রয়েছে। আমার দয়া সব জিনিস কি রয়েছে? বিস্তৃত রয়েছে। অচিরেই এই রহমত আমি শুধুমাত্র বরাদ্দ করবো মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এটা হলো রহমানের কাজ। সাআকতুবু লিল্লাযীনা আমানু, এরপর একটা সময় এই সকল রহমতকে আল্লাহ গুটিয়ে এনে, সব জিনিস থেকে রহমতকে গুটিয়ে এনে কাফেরদের প্রতিও যে আল্লাহ এগুলোকে গুটিয়ে এনে শুধুমাত্র কাদের জন্য বরাদ্দ করবেন? মুমিনদের জন্য। আখিরাতে কাফেরদের জন্য গজবই গজব, মুমিনদের জন্য রহমতি রহমত। এবং আল্লাহর রহমতের যে পরিধি, এটা বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয়ে থাকে এবং এটা বাস্তব। আপনি যদি আল্লাহর রহমতকে কল্পনা করেন মহাসমুদ্রের সাথে, আটলান্টিক মহাসাগরের সাথে যদি আপনি কল্পনা করেন, এরকম হাজার হাজার কোটি কোটি আটলান্টিক মহাসাগরের মতো আপনি কল্পনা করেন। এরপর একটা সুইকে কল্পনা করুন, সুইটাকে রহমতের মধ্যে কি বলেন? রহমতের পানি চুয়ে যাবে। সুইয়ের আগে কতটুকু পানি উঠবে? ওই সামান্য পরিমাণ পানি আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন রহমতের। সামান্য পরিমাণ রহমত, আল্লাহর রহমত নামক সিফাতের সামান্য রহমত, সামান্য দয়া, সামান্য সিম্পেথি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আর এটা মা জাতির ভাগে একটু বেশি করেছে। দেখেন মায়ের দরদ কত, বা হিংস্র প্রাণী কিন্তু তার বাচ্চার প্রতি কত দরদি।
যে প্রতিটি প্রাণী আপনি দেখেন তার বাচ্চার প্রতি কতটা দরদি। কোন মা চায় তার সন্তান বিপদে পড়ুক? না। বলেন চায়? না। কোন মা তো চায় না। তাহলে সামান্য রহমতের মালিক হয়ে, ছিটে ফোটার মালিক হয়ে বা ছিটে ফোটার থাকার কারণে মা সন্তানের জন্য অমঙ্গল কামনা করে না, বিপদ কামনা করে না। করে না। তো আল্লাহ মানুষকে কেন করবে? এই প্রশ্ন আমার জেগেছে কখন? আয়নাঘর থেকে যখন কারাগারে আবার দেওয়া হলো, ওইটা একটা সেল, সেই সেল এটা এখন না ফেসিস্টের আমল। এখন যে এইবার যে কারাগার থেকে আসলাম, এই সময়কার কথা বলছি না, ওই সময়ের কথা বলছি, ফেসিস্ট আমলের কথা বলছি। তো আমার মনে প্রশ্ন যাবে, ওলামায়ে কেরাম বলেন হুসনুস সাওয়ালি নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন জ্ঞানের অর্ধেক। প্রশ্ন কি সুন্দর না অসুন্দর? যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। যৌক্তিক না? যে মা জাতি যত গরুর বাছুর বলেন, যখন বাছুরটা থাকে না, দেখে না কিছু সময়, মা গরুটা কি ছোটাছুটি করার চেষ্টা করে না, দড়ি ছিঁড়ার চেষ্টা করে, বাচ্চাটা কোথায় গেল। মুরগির বাচ্চা যদি কাক নিতে আসে ছোঁ মেরে, মুরগি কি করে? ওই সময় সে কাকের চেয়ে যেন বেশি বড় মানে যে সব প্রাণী। আপনাদের মাঝে মাঝে কিছু ভিডিও দেখা যায়, একটা ভিডিও আমি দেখেছি, হরিণী নদী পার হচ্ছে, নদী পার হচ্ছে, পার হয়ে চলে গেছে, এবার মার দেখে দেখি বাচ্চাও কি পার হচ্ছে, এমন সময় কুমির আসছে, কুমির বাচ্চা খাবে, মা হরিণী নদীতে লাফ দিয়ে পড়ে গেল কুমিরের মুখের সামনে, তার বাচ্চাকে বাঁচানোর জন্য, যে কুমির যেন মাকে খায় আর বাচ্চা বেঁচে যায়। এ হলো মা। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে আদেশ করেছি পিতামাতার সাথে যেন সদাচরণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করেন। আমিন। আমি আমার স্ত্রীর কষ্ট দেখে আমি আমার মায়ের কষ্টের কথা অনুভব করি, যে সে আমার যেহেতু বাচ্চাগুলো জন্ম দিয়েছে, আমার বেশিরভাগ বাচ্চার জন্ম দেওয়ার সময় আমি ছিলাম, আমি ডেলিভারি করেছি, ওই সময় যে প্রসব বেদনার যে কষ্ট এগুলো আমি দেখেছি। তো আমি এটা ফিল করি, আমার মা যখন আমাকে জন্ম দিয়েছেন, আমিও তো আমার মাকে এবার কষ্ট দিয়ে পেট থেকে বেরিয়েছি, পেটের ভিতরে থাকা অবস্থায় কষ্ট দিয়েছি। যেই সকল গুনাহের কারণে আল্লাহ তাআলা ফরজ এবং নফল কোন ধরনের আমলে কবুল করেন না, হাদিসে আসছে যেই সকল গুনাহের কারণে আল্লাহ ফরজ এবং নফল কোন ধরনের আমল কবুল করেন না, তার মধ্যে একটা হলো পিতামাতার নাফরমানি করা। বুঝছেন? আমরা দেখা যায় আমাদের অনেক দিনী ভাইরা আগে জাহেরি যুগে ছিল মা বাবার সাথে খারাপ আচরণ করতে, এখন দিনদার হয়েছে, এখন সে খারাপ আচরণ করে লাভ হইলে তোমার দিনদার হয়ে যাবে। আমরা ফরজও কবুল হবে না, নফলও কবুল হয় না। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে আদেশ করেছি পিতামাতার সাথে যেন সদাচরণ করে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, তবে যদি তারা চাপাচাপি করে তোমাকে শিরক করতে, অন্যায় করতে, অপরাধ করতে, যেটার পক্ষে আল্লাহ কোনো দলীয় অবতীর্ণ করেননি, ফালা তুতিহুমা, তাহলে তাদের আনুগত্য করবে না। ওয়াসাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, এবং পৃথিবীতে তাদের সহবতে থাকবে ন্যায়সঙ্গতভাবে, তাকে বর্জন করতে নিষেধ করা হয়েছে। ওয়াসাহিবুমা, মা বাবা কাফের হলেও তাদেরকে ছেড়ে চলে যাবে না। ক্লিয়ার বুঝতে পারছেন? আল্লাহ কি বলছেন এখানে? সোহবাত মানে কি? সোহবাত মানে সান্নিধ্য, সে কিন্তু আমার সান্নিধ্য থাকবে। মা বাবা যদি তাগুত হয় তাদেরকে বর্জন করে চলে যাওয়া যাবে। হ্যাঁ, যদি পরিস্থিতি এমনই হয় তারা দিন পালন করার কোনো সুযোগই দিচ্ছে না, কুফরি করতেই হবে, তখন সে হিজরত করতে পারে। ওটা তখন ওই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত কি করতে হবে? ঘুমাই নাম করতে হবে। কিন্তু আজকে কি দেখা যায়? 3 কথার সম্পর্ক হয়েছে একজনের সাথে। 3 কথার সম্পর্ক বোঝেন? এই যে আমাদের তোফাজ্জল হোসেন ভৈরবী, উনি যদি অনেক ঝাড়াঝাড়ি বলতেন, কিন্তু মা বাবার যে খেদমতের বিষয়টা খুব ভালোভাবে বুঝতেন, যে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, 3 কথার সাথী ভাইয়া ভুইলা যায়, খুব গেয়ে গেয়ে গানের মতো আমি বলতেন। 3 কথার সাথী কে? জি, হ্যাঁ, স্ত্রী আছে। আল্লাহ তাআলা চক্ষু শীতলকারিণী স্ত্রী দান করুন। আমিন। যাকে
পেলে এখন মা বাবার যতটুকু অনুগত থাকছি তার চেয়ে যেন বেশি অনুগত থাকার সুযোগ বাড়ে। এখন যেটুকু খুশি রাখছি একা একা খুশি করতেছি মা বাবাকে, যেন দুইজন মিলে খুশি করতে পারি মা বাবা। তাহলে সেই রকমের চক্ষু শীতল আমি রাখবো। আল্লাহ আমাকেও আমি যা বলছি আমরা তো আমিও যে শতভাগ পারি তা আমি চেষ্টা করি, আমাদের দায়িত্ব চেষ্টা করবো। ভুল হয়ে যাবে বাবা মার কাছে মাপ চাইতে হবে। মাপ চাওয়ার এক পর্যন্ত সফরে যাবে না। বাই চান্স ভুল হয়ে গেছে, আপনি সবাই তো মারাও যেতে পারেন। ওই অবস্থা আপনার মৃত্যু হলে কি হবে? ওই সাবের কথা আছে না, যিনি একটু স্ত্রীকে মার উপর প্রাধান্য দিতেন, মার উপর কোনো জুলুম করেন না, মার হক আদায় করেছেন, স্ত্রী হক আদায় করেছেন, পরামর্শের ক্ষেত্রে স্ত্রীকে প্রাধান্য দিতেন। তো বা মার এটা অনুভূতি হয়েছে, মা তাকে ক্ষমা করেনি, মৃত্যুর সময় তার কালিমা নসিব হচ্ছে না, রাসূলকে জানানো হলো, রাসূল তার মাকে ডাকে, তার আমল কেমন ছিল সেগুলো রোজা নামাজ হজ জাকাত সেসব ভালো মতো করতো, কিন্তু স্ত্রী এবং আমার মধ্যে প্রাধান্য দিত স্ত্রীকে। রাসূল এই জন্যই তার কালিমা নসিব হচ্ছে না, আপনি তাকে মাফ করে দেন। সে মাফ করতে চাচ্ছে না, আমি তাকে মাফ করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাকড়ি একত্রিত করে এরা আগুন জ্বালিয়ে দেবে। বলছে আমার সামনে আপনার আগুন জ্বালিয়ে দেবেন, আপনি আগুনে জ্বালিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে সহ্য করবো? বলছে ও তো তাহলে জাহান্নামের আগুনে যখন যাবে সেটা এই আগুনের চেয়ে বহু গুণ বেশি। আগুন তো জ্বলবে কয়বার? একবার জ্বলে পড়ে শেষ, মৃত্যু এসে যাবে। কিন্তু আখের আগুন এই যে এখানেই আছে, এই যে সাইডে সাইড বাটন আছে, সাইড বাটন সাইড ছোটটা বলছিলাম। হ্যাঁ, আল্লাহ নতুন চামড়া পরাই দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি দুনিয়া একবার তাকে পুড়িয়ে দিবে, সহ্য করতে চাচ্ছ না, তো জাহান্নামে তাকে বারবার পোড়ানো হবে। জাহান্নামের আপনার ভয়াবহতা আরো বেশি। তখন মা মাফ করে দিলেন, যখনই মাফ করলেন সন্তানের কালিমা নসিব হলো। তার মানে তার আমল লক হয়েছে, আমল তো করেছে অনেক, কিন্তু আল্লাহ কবুল করেন নাই। আমল আল্লাহ কবুল করেননি। মা ক্ষমা করেছেন, তারপরে তার কালিমা নসিব হয়েছে, তার আমল কবুল করেছেন আল্লাহ। কি বুঝতে পেরেছেন? আর জান্নাতু তাহতা উম্মাহাতিন, তাহতা কদামাই উম্মাহাত, আপনাকে আকদামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরেক হাদিসে আসছে, পিতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। জান্নাত মায়ের পায়ের নিচে, চাবি কার কাছে? পিতার কাছে। জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে, চাবি হলো বাবার হাতে। সবচেয়ে বেশি হক কার? আল্লাহ। তারপরে কার? রাসূল বলেছেন মা। তারপরে কার? সাহাবী জিজ্ঞেস করেছেন, রাসূল বলেছেন মা। তারপরে কার? বলেছেন মা। বলেছেন তারপরে কার? বলেছেন কি? বাবা। তারপরে বাবা। এরপরে দুনিয়ার অন্য সবার হক আলাদা আলাদা। যে যত আত্মীয়তার দিক দিয়ে কাছে, তার হক তত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে? আল্লাহ সৃষ্টির মধ্যে মা। তারপরে না, তারপরেও মা। মায়ের পরে কে? মায়ের পরে আবারও মা। সবচেয়ে বেশি হক মায়ের, তারপরেও হক হলো মায়ের, তারপরেও হক কার? মায়ের। মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা পুরস্কারই মায়ের। 4 নম্বর পুরস্কার বাবা। বাবার পুরস্কার সেকেন্ড না, সেকেন্ড পুরস্কার না। বাবার পুরস্কার কি না? সেকেন্ড পুরস্কার না, 4 নম্বর পুরস্কার। প্রথম পুরস্কারও মায়ের, দ্বিতীয় পুরস্কারও মায়ের, তৃতীয় পুরস্কারও কার? মায়ের। 4 পুরস্কার। এই জন্য বলি মায়ের পর বাবা। রাসূল দেবা বলেননি মায়ের পর বাবা, বলছে মায়ের পরে কার? বলছে মায়ের পরেও মা, তারপরে তারপরেও মা, তারপরে তারপরে বাবা। এভাবে বলছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। এই জন্য এইটা আমরা না করি, সুস্পষ্টভাবে এসেছে যে পিতা মাতার যারা নাফরমান, তার নেক আমল, যেটা ফরজ আমল সেটাও কবুল হবে না, যেটা নফল আমল সেটাও কবুল হবে না। ফরজ এবং ফরজ এবং কেন? কারণ ওই যে মা যে ছোটবেলা দরদ করে লালন করেছে। তো আমি বলছি, একটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে মা শেষ পর্যন্ত আগুনে জ্বালিয়ে সন্তানকে রাজি হন। তাহলে আল্লাহ কেন বান্দাগিরি করতেন? আল্লাহ দয়া মার চেয়ে অনেক বেশি না? দুনিয়ার সকল মায়েদের দয়া একত্রিত করলে কি আল্লাহ দয়া সমান হবে? আল্লাহ বিপদ কেন? এই প্রশ্নটা গেল কারাগারের সেলের ভিতরে। তো ওই সময় আমি পুরো কোরআনকে একবার শুধু কোরআনের টেক্সটটাকে সামনে রেখে
তাদাব্বুর ফিল কোরআন, কোরআনের মধ্যে ফিকির করার চেষ্টা করলাম। তো বিভিন্ন বিষয় এখান থেকে আমি উদ্ঘাটন করেছি এবং একটি নোট বানিয়েছি শুধুমাত্র বিপদের আয়াতগুলো নোট করো। নবীরা যত বিপদে পড়ছে, বিপদ সংক্রান্ত যত আয়াত আছে এগুলো কি করবো? নোট করবো। এই ধরনের আয়াত আমি নোট করেছি। তার মধ্যে একটা যেটা পড়ো, উল্লেখ মুসিবানা ইল্লামা কাতাবাল্লাহু লানা। কেন আপনি জানিয়ে দিন আল্লাহ আমাদের জন্য যা বরাদ্দ করেছেন তার বাইরে কিছুই হবে না, নেয়ামত কিংবা বিপদ, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কল্যাণে বরাদ্দ। মানে নেয়ামত আমাদের কল্যাণে, লানা মানে কি? লাম লিল ইনতিফা, মানুষে বুঝবে। লাম আসে কিসের জন্য? উপকারের জন্য, কল্যাণের জন্য। আমাদের কল্যাণে আল্লাহ যে নেয়ামত লিখে রেখেছেন, আমাদের কল্যাণে আল্লাহ তাআলা যে বিপদ লিখে রেখেছেন, এর বাইরে আমাদের কিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়ে বড় আশ্চর্য ব্যাপার। ফাইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার পুরো বিষয়টাই কল্যাণ। যখন সে নেয়ামত পায়, শুকরিয়া আদায় করে, তখন এটা তার জন্য কল্যাণ করে, ফাহুয়া খায়রুল লাহ। আর যখন বিপদে পড়ে, ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কি? কল্যাণ করে। যাই হোক, তো আমি পুরো কোরআন রিসার্চ করে দেখেছি যে বিপদের মৌলিক কারণ তিনটি, এবং তিনটা কারণই কল্যাণকর। মুমিনের জন্য নেয়ামত তো নেয়ামত, মুসিবত নেয়ামত। আর কাফেরের জন্য মুসিবত তো মুসিবত, নেয়ামত মুসিবত। বলেন, মুমিনের জন্য নিয়ামত তো নিয়ামত, মুসিবত তো নিয়ামত। নেয়ামত তো নেয়ামত, মুসিবত নিয়ামত। বরং আমি বলতে চাই নেয়ামত তো নেয়ামত, আর আসল নেয়ামত হইলেই মুসিবত। মুমিনের আসল নেয়ামত কোনটা? মুসিবত। আসল নেয়ামতই হইলে মুসিবত। এটা আমি সব প্রমাণ করবো। মুমিনের জন্য নেয়ামত তো নিয়ামত। নিয়ামত, মুসিবত নিয়ামত। নিয়ামত। আর কাফেরের জন্য নিয়ামত। মুসিবত তো মুসিবত। ওকে যে নিয়ামত দিচ্ছেন না, ওইটা ওর জন্য কি? মুসিবত। মুসিবত। আল্লাহ কোরআনে বলেছেন না যে এই যে তাকে যে সন্তান দিয়েছি অনেক, কিছু কাফেরের দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে এইগুলো যে তাদেরকে দিয়েছে এগুলো ফিতনা তাদের জন্য, এগুলো তাদের জন্য মুসিবত। তো মুমিনের জন্য নেয়ামত তো নেয়ামত, মুসিবত নিয়ামত। আমরা এটা পুরো শিখে হিসাবে এখান থেকে যাবো। কে কে আছে? যদি ঈশার মধ্যে আলোচনা শেষ না হয়, বাকি আলোচনা ঈশার পরে করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? পার্ট 1 পার্ট 2, কিন্তু পুরোটা বুঝে যদি যান তাহলে কখনো বিপদে হতাশ হবে না। যত বড় বিপদ আসবে হতাশ হবে না, এবং আপনার দিনের ভিতরে সবসময় প্রশান্তি থাকবে ইনশাআল্লাহ। বিপদের 1 নম্বর কারণ হলো বান্দার পাপ। বান্দার কি? আল্লাহ তাআলা বান্দাকে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে চান, এই জন্য বিপদে ফেলে। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে যোগ্য করে তুলতে চান বিপদে ফেলে। আল্লাহ তাআলা তাকে বড় কাজ দিতে চান, বড় দায়িত্ব দিতে চান। ওই দায়িত্বের উপযুক্ত করতে চান কিসের মাধ্যমে? বিপদের মাধ্যমে। 3য় কারণ, দুনিয়া হলো অস্থায়ী। অস্থায়ী দুনিয়ায় বিপদে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী নিয়ামত দিতে চান, যেহেতু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম স্থায়ী। দুনিয়ার নিয়ামত ছিনিয়ে নিয়েছে, তাকে তো উত্তমটা দেবে। এবার বিশ্লেষণ আছে। প্রথম প্রকার বিপদ যেটা, সেটা হলো কি? কেউ পাপের পথে আছে, আল্লাহ তাকে পাপের পথ থেকে ফেরানোর জন্য বিপদে ফেলেন। যেমন আল্লাহ বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তাদেরকে বড় শাস্তির মুখোমুখি করার পূর্বে আমি ছোট শাস্তির মুখোমুখি করবো, যাতে তারা প্রত্যাবর্তন করে, ফিরে আসে, ইউটার্ন করে। রিটার্ন, যেখানে দিনের উপর ছিল সে সরে গেছে দিন থেকে, আবার যেন দিনের উপর চলে আসে। এই জন্য তাকে আল্লাহ তাআলা বিপদে ফেলে, সে বেহুশ হয়ে গেছিল, যখন ঢুস খাইলে হুশ হয়, ঢুস দেন যাতে কি হয়? হুশ হয়। ঢুস খাইলে হুশ হয়, একটু ভালো না খারাপ? ভালো না? তো যদি কোনো বান্দা গুনাহ করে, গুনাহের কারণে আল্লাহ তাকে বিপদে ফেলে। এর আল্লাহ বলেছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জল ও স্থলের যে বিপর্যয়, এটা মানুষের হাতে কামায়। তো মানুষের কৃতকর্মের কারণে ব্যক্তিগত জীবনে আল্লাহ বিপদ দিতে পারেন, জাতিগত জীবনেও বিপদ দিতে পারেন। নির্ধারিত কার পক্ষ থেকে? সূরা হাদীদের
22 কিংবা 27 নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীতে কিংবা তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছুই ঘটে তা আমি ঘটানোর পূর্বেই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ থাকে, আর এটা আমাদের খুবই সহজ। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে তোমরা যা হারিয়েছো এটা হারিয়ে যেন টেনশন না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর তোমরা যা পেয়েছো এটা পেয়ে হর্ষোৎফুল্লিত অহংকারী না হয়ে। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যে বিপদ কিন্তু আমার পক্ষ থেকে নির্ধারিত, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এবং এটা করেছি তোমাদের কিসের জন্য? কল্যাণের জন্য। মুমিনদের ক্ষেত্রে। কিসের জন্য? মুমিনদের ক্ষেত্রে কল্যাণের জন্য। বলেছিলাম মুমিনের জন্য নিয়ামত তো নিয়ামত, মুসিবত তো মুসিবত নিয়ামত। নিয়ামত। কাফিরের জন্য মুসিবত তো মুসিবত, নিয়ামত মুসিবত। মুসিবত। এই মুমিনেরটা জন্য কাফিরটা ঠিক তার উল্টো বুঝে যাবে। তো প্রথম প্রকারের যে বিপদের কারণ আমরা বলবো সেটা কি? বান্দার পাপ। এটা ব্যক্তিগত হতে পারে, জাতিগত হতে পারে। ব্যক্তিগত পাপ হলে ব্যক্তিগতভাবে আসবে মুসিবত, জাতিগত পাপ হলে জাতিগতভাবে মুসিবত আসবে। আর জাতিগত মুসিবত রেখে লাভ সুন্নাহ হলেও কিছু লোক যদি ভালোও থাকে তাদেরকেও কি হবে? গ্রাস করবে। হাদিসে বলা হয়েছে যদি ওই জাতির বেশিরভাগ লোক কি হয় ওই পাপে লিপ্ত হয়, তাহলে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান্না মিনকুম খাসা, তোমরা ওই বিপর্যয়ের আশঙ্কা করো আল্লাহর পক্ষ থেকে, ওই বিপর্যয়ের আশঙ্কা করো যেটা মানে তোমাদের মধ্যে যারা মানে বিশেষভাবে যে বিপদ আপত্তিতে হবে না, অর্থাৎ শুধুমাত্র জালিমদের উপর আপত্তিতে হবে না, বরং সবাইকে গ্রাস করবে, আম হয়ে যাবে, আম বিপদের আশঙ্কা করবে। তো যদি ব্যক্তিগত জীবনে বান্দা পাপাচারে লিপ্ত হয় তাকে আল্লাহ তাআলা রিটার্ন অর্থাৎ ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য কি করেন? বিপদে ফেলেন, তার হুঁশ ফিরে আনার জন্য। আবার জাতিগতভাবে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন, জাতিগতভাবে কি করার জন্য? হুঁশ ফেরানোর জন্য। এখন কেউ যদি কোনো ব্যক্তি বা কোনো জাতি যদি পাপের কারণে বিপদে পড়ে, এর আবার তিন অবস্থা। এর আবার কত অবস্থা? তিন অবস্থা। প্রথম প্রকারের আবার কয় অবস্থা? তিন অবস্থা। কোন ব্যক্তি বা কোন জাতি যদি তাদের পাপাচারের কারণে বিপদে পড়ে, এর কয় অবস্থা? তিন অবস্থা। তিন অবস্থা। এক নম্বর, বিপদে পড়ার পর বান্দা হয়তো খালেস তওবা করবে, ব্যক্তি অথবা জাতি হয়তো কি করবে? খালেস তওবা করবে, পরিপূর্ণ তওবা করবে। যেমন ইউনূস আলাইহিস সালামের জাতি করেছে তওবা, আল্লাহ বিপদ তুলে নিয়েছিলেন। আল্লাহ বলেছেন যদি বিপদে পড়ার পরে মানুষ খালেস তওবা করে, আল্লাহ বলেছেন ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন। বিপদ তুলে তো নেবেন, বিপদ তুলে নিয়ে কি করবেন? আসমান জমিনের বরকত দিয়ে তার জীবনকে আল্লাহ ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখো পাপের কথা যদি থাকে এবং খালেস তওবা করে, পরিপূর্ণ তওবা করে, দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, তাহলে আল্লাহ তার জীবন কি করবেন? ওই বিপদ সরিয়ে দিয়ে তার জীবন বরকত দিয়ে ভরিয়ে দেবেন। এটা হলো প্রথম সূরা, প্রথম প্রকার বিপদের কি? প্রথম সূরা। প্রথম প্রকার বিপদ এর দ্বিতীয় সূরা, অর্থাৎ বিপদ এসেছে পাপাচারের কারণে। এর দ্বিতীয় সূরা হলো বান্দা তওবা করবে না। বান্দা কি? তওবা করবে না, বরং আগেও পাপে ছিল, বিপদে পড়ার পরেও কি? পাপই করতেছে। আগে ঋণ মানে নেশা খাইতে খাইতে ঋণগ্রস্ত হয়ে গেছে, বিপদে পড়ছে, গণতলায় খাইছে, ওই আকাম কুকাম করে জেলখানায় গেছে, ওইখানেও যায় নেশা আছে না? মানে বিপদে পড়েও যায়, হুঁশ নাই, জেলখানায় গিয়েও নামাজ নাই, রোজা নাই, ওই ধরনের লোকের সাথে মিশে এমন লোক আছে। মানে তার বিপদ তাকে ঘুষ দিতে পারে না, এতটাই তার হৃদয় কালো হয়ে গেছে। যদি এরকম হয়, আল্লাহ বলেছেন এই ব্যক্তির বিপদ আমি তুলে নেব, ও ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এই বিপদ তুলে নিয়ে আল্লাহ তাআলা তার জন্য সব ধরনের উন্নয়নের দরজা খুলে দেবেন। এই ব্যক্তি বা জাতি, কোন ব্যক্তি বা জাতিকে যদি আল্লাহ তাআলা বিপদ দিয়ে পাকড়াও করেন এবং তারা যদি কি করে? তাওবা করে ফিরে আসে, ফিরে নাও আসে, ফিরে না আসলেও আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য বিপদ তুলে নেবেন। এরপর বলছেন কি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব ধরনের উন্নয়নের দরজা খুলে দেবেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই উন্নয়নে জোয়ারে হেসে যখন তারা অহংকারী হয়ে উঠবে, এখন না হন তখন আমি ধরা নেব। আল্লাহ তাআলা করোনা দিলেন, তারা বলল করোনা থেকে আমরা বেশি শক্তিশালী।
তাদের উচিত ছিল তওবা করে ফিরে আসা। যে করোনার মতো ছোট্ট একটি জীবন দিয়ে যে আল্লাহ পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারেন, সেটা যে কোনো সময় আমার মস্তিষ্ককে কাঁপাতে পারে। এই মেসেজ ছিল কি না? ছিল। এক সামান্য জীবাণু করোনা, করোনার তো অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তার মধ্যে একটা ভেরিয়েন্ট, অসংখ্য ভেরিয়েন্টের মধ্যে কি একটা ভেরিয়েন্ট আল্লাহ দিয়ে দিলেন। এরপর ওই এক ভেরিয়েন্ট থেকে আরো কয়েক রকমের মানে গোলযোগ হইতে হইতে ভেরিয়েন্ট তৈরি হইল। তো দেখা গেল পুরো বিশ্ব কি লকডাউন হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, হয়নি? তারা বিশ্বে যখন করোনা ভাইরাসে রাখলো, তারা বললো আমরা করোনার চেয়ে বেশি শক্তিশালী, নো প্রবলেম। কিন্তু করোনা যখন এসেই গেল, ফেরাউন মুসা আলাইহিস সালামকে দোয়া করতে মতো মুসিবত দূর হওয়ার জন্য তারা হুজুরদের ধর্ণা দিতে শুরু করলো, দোয়া করে। তখন আর কয় না শক্তিশালী বেশি, কারণ যে কথা বলেছে সে কিছুদিন আগে বিদেশ থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছে, শরীর ছিল দুর্বল। তখন আর কয় না, যখন দেশে আইসেই গেছে এখন আর কয় না যে আমরা শক্তিশালী। এখন হুজুরদের মাত্র দোয়া করে। আল্লাহ এই জাতি তো দিনটা হয়নি, তবু আল্লাহ কি করেছেন? হ্যাঁ, এবার ধরার মতো ধরছে না। হাত্তা ইদা ফারিকু বিমা উতু আখাযনাহুম বাগতাতান, এই ফ্যাসিলিটিকে আল্লাহ ধরার মতো ধরছে না। যেমন আল্লাহ বলেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি কিভাবে আপনার রব হাতি বাহিনীকে ধ্বংস করেছেন? আল্লাহ তাআলা জেলজিকে আবাবিল বানিয়ে দিয়েছেন। যে জেলজিকে সে তার বাপ ছাড়া কাউকে, তার পরিবার ছাড়া কারোর সাথে পরিচয় করায়নি। ইতিপূর্বে জাতীয় নেতা যারা ছিল তাদের কারোর সাথে পরিচয় করায়নি, শুধু তার ফ্যামিলিকে চিনেছে। 17 বছর তাকেই চিনে বড় হয়েছে, তার বাপকে চিনেই বড় হয়েছে, তার পরিবারকে চিনেই বড় হয়েছে। তাদের হাতেই তার বাপের মূর্তি অবস্থ হয়েছে। হয়েছে কি হয়নি? কে করেছে? আল্লাহ করেছে। একমাত্র মাস্টারমাইন্ড কে ছিলেন? আল্লাহ ছিলেন। তো তারা প্রথমে আল্লাহ তাকে বিভিন্ন সতর্ক করেছে, সতর্ক হয়নি, এটা ধরাতে হচ্ছে। তো এরকমই ভাবে আল্লাহ তাআলা ব্যক্তিগত জীবনে বিপদ দিতে পারেন। বিপদ দেওয়ার পরেও দেখা গেল যে সে কি হইল, ফিরে আসলো না। আল্লাহ বিপদ উদ্ধার করবেন, তাকে উদ্ধারকে সুযোগ দিবেন আরো বেশি বাদ করা। এরপর একদিন ধরার মতো ধরবেন, আজরাইল এসে ধরার মতো ধরবেন। তখন বলবে সে ইন্নী তুবতুল আমি কথা বললাম, আল্লাহ কবুল করবেন। ইন্নামা তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা, আল্লাহ শুধুমাত্র ওই সকল লোককে তওবা কবুল করেন যারা বেহুশ হয়ে গুনাহ করে ফেলে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপর দ্রুততম সময়ে তওবা করে। করিব দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। সবচেয়ে নিকটবর্তী জিনিস কি বলেন? মানুষের সবচেয়ে নিকটবর্তী জিনিস কি? মৃত্যু। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, পার্থিব জীবন আখিরাতের তুলনায় একেবারেই সামান্য। কত সামান্য? কত সামান্য? একদিন বা একাতে আর আযান ইকামত হয়ে গেলে নামাজ দাঁড়াতে কতটুকু সময় লাগে? আযান হয়ে গেছে, মুসলিম ওযু করে কাতার বন্ধ হয়েছে, ইকামত হয়ে গেছে, ইকামত শেষে মুয়াজ্জিন ইকামত শেষ করলে ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে কতটুকু সময় লাগে? এটা 1 সেকেন্ড। তো আখিরাতের দুনিয়া এটুকু না। এটা জন্মের শুরুতেই তাকে আযান ইকামত দিয়ে বুঝাই দেওয়া হয়েছে, একটু পরে তোমার জানাজার নামাজ হবে। এত কাছে মৃত্যু। তো মৃত্যুর একটা নাম হলো আল-ইয়াকিন, অর্থাৎ নিশ্চিত। এটা নিয়ে কারো দ্বিমত নেই। আমরা আছি কিনা এটা নিয়ে দ্বিমত আছে? মৃত্যু হবে কি হবে না দ্বিমত আছে? না, দ্বিমত নেই। মৃত্যুটা সবচেয়ে নিকটবর্তী জিনিস, সবচেয়ে নিকটবর্তী জিনিস। তো বিপদ যে বান্দা যদি তার পাপাচারের কারণে বিপদে পড়ে, এই বিপদের দ্বিতীয় স্বরূপ কি? যে সে বিপদ তাকে হুঁশ ফেরাতে পারবে না, বরং সে আরো বেশি পাপাচারে লিপ্ত হবে। এই বিপদ আল্লাহ এক সময় তুলে নেবেন, এরপরে কি ধরার মতো ধরবেন। দলিল কিন্তু কোরআন থেকে দিয়েছি। তৃতীয় সূরা, 3 নম্বর সূরা। কিছু বান্দা আছে একটু চালাকি করতেছে আল্লাহর সাথে, চিন্তা করে আল্লাহ রাগান্বিত হয়ে আমাকে বিপদে ফেলছে, আল্লাহ একটু রেগে গেছে, আমি একটু আমল কমিয়ে দিয়েছি, আমি নামাজ একটু কি করেছি ছেড়ে দিয়েছি। আমি তখন সে কি করে, শুধুমাত্র বিপদ থেকে বাঁচার জন্য সে কি করে নামাজ পড়া শুরু করে। বিপদ থেকে বাঁচার জন্য নামাজ পড়া শুরু করে। কিন্তু যখনই বিপদ চলে যায় তার নামাজ ছুটে যায়, আছে না? সে কি মনে করে
যে যদি আল্লাহ তাকে নেয়ামতে রাখে, আল্লাহ তাকে নেয়ামত রাজিতে ডুবিয়ে রাখলে সে মনে করে যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে বিপদে আপদে রাখে, সে কি মনে করে? আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছে। এটা তার ভ্রান্ত ধারণা, এটা খণ্ডন করেছেন আল্লাহ সূরাতুল ফাজরে। আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা লাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আল্লাহ তাআলা মানুষকে নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে আমার বাবা আমাকে সম্মানিত করেছে। ওয়া আম্মাল ইনসানু ইযা লাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া আম্মা ইযা লাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আর যখন আল্লাহ তাআলা তাকে তার রিজিক সংকীর্ণ করে দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে আমার বাবা আমাকে অবদস্থ করেছে। অর্থাৎ সে সম্মানের মাপকাঠি বানিয়েছে কাকে? মানে আল্লাহ তাকে ভালোবাসে, ভালোবাসা আল্লাহ যদি তাকে নেয়ামতে রাখে, কত ভালোবাসেন এটা জিজ্ঞেস করে এখন সময় বুদ্ধি ছিল আরো এটা বক্তা এমনি তো মাইকে আলোচনা করতেছি না, এর মধ্যে যে আরেকটা সাইড সাউন্ড করে দিলে কি হয়? যে এখানে আল্লাহ বললেন যে এই বান্দা কি করেছে? বিপদকে কিসের মাপকাঠি বানাইছে? আল্লাহর রাগান্বিত হওয়ার মাপকাঠি বানাইছে, গজবের মাপকাঠি, মানে আল্লাহর উপর রাগান্বিত। যদি সে বিপদে পড়ে তাহলে মনে করে আল্লাহ রাগান্বিত, আর আল্লাহ তাকে নেয়ামতে রাখলে সে মনে করে কি আল্লাহ আমার উপর খুশি। আল্লাহ বলছেন কাল্লা, এটা ভ্রান্ত ধারণা, এই ধারণা সঠিক না। তুমি যে মনে করছো তোমাকে নেয়ামত দিলে আমি তোমার উপর খুশি, আর তোমার নেয়ামত ছিনিয়ে নিলে বিপদে ফেলে আমি তোমার উপর বেজার, অর্থাৎ তুমি নেয়ামত পাওয়াকে আল্লাহর সন্তুষ্টির কারণ আর নেয়ামত ছুটে যাওয়াকে আল্লাহর অসন্তুষ্টির কারণ হিসেবে নির্ধারিত করেছো, এটা ঠিক না। বরং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট বুঝবা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দিন দেন, আতাহুদ্দিন, মান ইউহিব্বুহুল্লাহ আতাহুদ্দিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি দেন? দিন দেন। ইউতিদ্দিন অথবা হুজারে দিয়ে আছে, আল্লাহ তাকে মানে দিন দান করেন, হেদায়েত দান করেন যাকে ভালোবাসেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন। এবার মনে পড়েছে হাদিসের ভাষ্য, ইন্নাল্লাহা ইউতিদ্দিন আলা মা ইউহিব্বুহু ওয়া ইউতিদ দুনিয়া আলা মা ইউহিব্বুহু ওয়া মান লা ইউহিব্বুহু। আল্লাহ তাআলা দিন দান করেন শুধুমাত্র যাদেরকে ভালোবাসেন তাদেরকে, আর দুনিয়া যাদের দান করেন যাদের ভালোবাসেন তাদেরকেও, যাদেরকে ভালোবাসেন না তাদেরকেও। আল্লাহ দিনই কাজে ব্যস্ত রাখেন যাদেরকে ভালোবাসেন, আর দুনিয়া দেন উভয়কে, দিনদারকেও দেন, মানে যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। তাহলে আল্লাহ আমাকে ভালোবাসতেছেন কিনা এই মুহূর্তে এটা বুঝবো কিভাবে? যে আল্লাহ আমাকে কোন কাজে লাগাই রাখছেন। আল্লাহ আমাকে যদি ভালো কাজে লাগাই রাখেন তাহলে আল্লাহ আমাকে ভালোবাসতেছেন, আমি বিপদে থাকি অথবা নেয়ামতে থাকি। কিন্তু যদি দেখি আমি মানে নেয়ামতে থেকেও অথবা বিপদে থেকেও দিনের উপর থাকতে পারছি না, নেয়ামতে থেকেও পারছি না, তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর কিসের মধ্যে রয়েছে, ক্রোধের মধ্যে রয়েছে, আমার তওবা করে ফিরে আসা দরকার। তাহলে ভালোবাসেন কি বাসেন না এটা যাচাই মাপকাঠি আল্লাহ তাআলা আমাকে কতটুকু দিনের কাজে লাগিয়ে রেখেছেন, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু, এটা বোঝার মাপকাঠি কি? আমি দিনের কাজে কতটুকু অবদান করব, ততটুকু ভালোই আল্লাহ বাসেন। আল্লাহ মানে ভালোবাসেন বলেই দিনের কাজে নিচ্ছেন। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ তাআলা রজুলে ফাজরের দ্বারাও দিনের কাজ নেন, ওইটা সবসময় না, কন্টিনিউ না, কখনো কখনো খারাপ লোকের দ্বারা আল্লাহ কি নিয়ে নেন? দিনের কাজ নিয়ে নেন। ওটা কখনো কখনো করে না, ওটা ব্যতিক্রম, সবসময়ের জন্য না। অনেক সময় আওয়ামী লীগের অনেক নেতা ও অনেক হুজুরকে জেলখানা থেকে সারানোর জন্য একটু তদবির করছেন, চেষ্টা করছেন, একটা কথা বলে দিয়েছেন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, এর রজুলে ফাজের দ্বারা কি করলেন? দিনের কাজ নিলেন। তো যাই হোক, প্রথম প্রকারের বিপদ হলো কি? বান্দার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছেন আল্লাহ। এর কয় সূরা? 3 সূরা। প্রথম সূরা কি? সে বিপদে পড়ে খালেস তওবা করবে, তাহলে আল্লাহ ফজিলত কি? বরকত দিয়ে তার জীবন ভরিয়ে দেবেন। আর যদি তওবা নাও করে আল্লাহ তার বিপদ দূর করবেন, এবং আল্লাহ বলেছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওখানে বলেছেন ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
ওখানে বলেছেন খুলে দেবো, কিসের দরজা? আসমান জমিনের বরকতের দরজা। আর এখানেও বলেছেন খুলে দেবো, কিন্তু এখানে বরকত বলেন, এখানে বলছেন উন্নয়নের দরজা। তারা উন্নয়নের জোয়ারে ভেসে ভেসে দাদা বাবুদের কাছে চলে গেছে। বলেছিল যে আমার 14 গোষ্ঠীকে শেষ করে দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আমার দ্বারা নিশ্চয়ই কোনো কাজ নেবে। আমি এক বক্তব্যে বলেছিলাম, হ্যাঁ তোমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে। ফেরাউনের দ্বারা যেমন আল্লাহ কাজ নিয়েছিল, কে মুসার প্রকৃত অনুসারী আর কে মুনাফিক, তোমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে। এই মুসলিম বঙ্গের মধ্যে কারা প্রকৃত মুমিন আর কারা মুনাফিক, এর মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা এই জাতিকে গজল হিন্দের জন্য প্রস্তুত করছেন। সেটার জন্য বন্ধু শুধু চিনতে হবে না আমাদের, তোমার দ্বারা সেই প্রেক্ষাপট তৈরি করছে, তোমাদেরও আল্লাহ কাজ আছে। শয়তানের দ্বারা আল্লাহ কাজ নেয় না, শয়তানের দ্বারা তো সবাই তো কাজ আছে নাকি? সাপেরও তো কাজ আছে, বিচ্ছিন্ন তো কি কাজ আছে। কাজ তো সবাই আছে, ওই রকম কাজ তোমারও আছে। ওই সময় বলেছে। তো তৃতীয় প্রকার মানুষের সংখ্যাই বেশি হয়। তৃতীয় প্রকার কারা? যারা মনে করে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, মানে আমার উপর তিনি রাগান্বিত। এখন আমি ইবাদত করে একটু বেশি ইবাদত করে যাতে আল্লাহ রাগটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। এবার যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, বলে যে এখন আল্লাহ রাগান্বিত নাই, ঠিক আছে, এইটা তখন তার ইবাদতও কি কমে যায়। আমার কারাগারের এক সঙ্গী ছিল, সে আমার কাছে কোরআন আগেও কিছু পারতো, মাদ্রাসার ছাত্র, কিন্তু পুরোপুরি পড়ে নাই। এরপরে সে ফেন্সিডিল পাচার করতো, এরপর খুন করে খুনের মামলায় জেলে গেছে, দীর্ঘদিন জেল খাটছে। এরপরে আস্তে আস্তে হুজুরদের সৌবতে, যেখানে হুজুরও যায় না আমাদের মতো, তাদের সৌবতে এসে কিছুটা দিনের বুঝ পাইছে, সে তওবা করছে এবং সে দোয়া করতেছে যেন জামিন হয়ে যায়। সে রোজা রাখছে, যেদিন তার শোনানি সেদিন সে রোজাদার। দুপুরবেলা খবর এসেছে তো জামিন হয়ে গেছে। সে আলহামদুলিল্লাহ বলে খুশিতে গাঁজা খেয়ে ইফতার করেছে দুপুরবেলা। ভেঙে ফেলেছে দুপুরবেলা। কয়েকদিন পর খবর আসছে যে তার জামিনটা স্টে হয়ে গেছে। এরকম বান্দা কবর করা আছে যারা শুধুমাত্র মনে করেন আল্লাহর রাগ হয়েছে, তাই আল্লাহরে খুশি করবো আমি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। বান্দা হিসেবে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মুনিব, এই হিসেবে খুশি করবে না। বরং কি জন্য খুশি করবে? কি জন্য? আল্লাহ রাগ হয়েছে, একটু ইবাদত করে। আল্লাহ যেহেতু রাগ হয়ে গেছে, একটু ইবাদত করে আল্লাহ খুশি করে বিপদ থেকে বাঁচে। তার মানে সে বিপদে পড়াকে আল্লাহ রাগান্বিত, আমার মাপকারী বানিয়েছে। অথচ বিপদটা হলো আল্লাহর কি রহমত। রহমত। আল্লাহ তাকে ভালোবাসেন বলে আল্লাহ বিপদে ফেলেছেন, যাতে এই আল্লাহ বলেছেন আল্লাহ নবী পান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, বড় শাস্তির সম্মুখীন যেন না হতে হয়, এই জন্য ছোট শাস্তির সম্মুখীন করছি, যাতে হুঁশ ফিরে আসে তাদের। আমি চাই না যে তারা বড় মহাশাস্তির সম্মুখীন হোক, ছোট শাস্তির দ্বারাই হুঁশ ফিরে আনতে চাই। এই ধরনের বান্দা সংখ্যা বেশি। তৃতীয় প্রকার, যারা বিপদে পড়ে খালেস তওবাও করে না। খালেস তওবা বলতে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মুনিব, আমাকে বিপদ থেকে উদ্ধার করলেও আমি ইবাদতে থাকবো, বিপদ থেকে উদ্ধার না করলেই যেটা আমি বললাম, আমি নিয়ামত থাকলেও আল্লাহ দাসত্ব করবো, আমি বিপদ থাকলেও আল্লাহ দাসত্ব করবো। তার জীবনকে আল্লাহ ওদের কাছে বারকত দিয়ে ভরে দিলেন। আর যে ফিরে আসে না, সাময়িক উন্নতি দেবেন, এগুলো ধরার মতো ধরবেন। আর এই ধরনের বান্দা, এদের ব্যাপারে কোনো বহু জায়গায় তিরস্কার করেছে, যে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, এরপরে এমন ভাবে চলে যেন সে কখন আল্লাহকে ডাকেই নি। এরকম আয়াত আছে না? কেমন যেন সে আল্লাহকে সে সাইড করে চলে যায়, কেমন যেন আল্লাহকে চেনেই না। যেমন ধরেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, বিপদ উদ্ধার করে কেমন যেন আপনাকে চেনেই না, এরকম হয়ে যাচ্ছে। না আবি জানি না, সাইড করে চলে যায়, সে আল্লাহকে সাইড করে চলে যায়। যে আল্লাহ রাগ হয়েছিল, ইবাদত করে আল্লাহ খুশি করে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি, নিজেকে চালাক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম শ্রেণী অন্তর্ভুক্ত করেন। আমিন। কারণ পাপ করার ইচ্ছা আছে নাকি? অর্থাৎ পাপ হয়ে গেলে যদি বিপদ আসে, বিপদ দিয়ে অন্তত আমাদের ঘুষ হয়। প্রথমত পাপ নাই যেন হয়, বাই চান্স হয়ে গেলেও যেন আখিরাতে আমাদের আল্লাহ না ফেলেন, আল্লাহ তাআলা যেন আমাদের কোনো রকম অ্যালার্ট করেন, সতর্ক করেন। তাহলে বিপদের প্রথম কারণ কি? বান্দার পাপের কারণে বিপদে পড়ে। এই প্রথম কারণে যদি বিপদে পড়ে, স্রোত কয়টা? তিনটা।
আচ্ছা, প্রথম প্রকার বিপদ তাহলে মুমিনের জন্য উপকারী না অপকারী? যদি সে কাজে লাগাইতে চায় তাহলে উপকারী না অপকারী? উপকারী। উপকারী প্রথম শ্রেণীর বান্দাদের জন্য, যারা বিপদকে কাজে লাগায়। আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জন্য উপকারী না, উপকারী না। তাহলে প্রকৃত মুমিন বান্দার জন্য বিপদ কি? বিপদের প্রথম প্রকার, তার যে কারণে বিপদ হয়, এটা নেয়ামত না মুসিবত? নিয়ামত। প্রমাণ পাইছেন? দ্বিতীয় প্রকার বিপদ, আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে দুনিয়াবী বিভিন্ন দায়িত্ব পালন করাতে চান, বিশেষ মর্যাদাপূর্ণ স্থানে তাকে নিয়ে যেতে চান, তাকে আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে যোগ্য করে নেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তাকে তিনি যেন নবী না হতে পারেন, তার ভাই তাকে কূপে ফেলে দিল। তার ভাইরা দেখতেছে যে আমরা ইউসুফকে কূপে ফেলে দিলাম, আল্লাহ দেখতেছেন যে কূপে পড়তেছে নাকি ক্ষমতার শিখ, ওটা একটা শিখ। তিনি কূপে পড়লেন, ওইখান থেকে তাকে স্বল্প মূল্যে কিনে নিয়ে মানে একদলের কাছে বিক্রি হলো, সেখান থেকে আবার আজিজে মিসের আরো বেশি মূল্যে কিনলেন। জুলেখার বাড়িতে তিনি বড় হলেন, জুলেখা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলো, কিন্তু তিনি দোয়া করলেন আমাকে কারাগারে নিয়ে যান, তবুও এদের নারী ফেতনা থেকে আনতে পারছেন। হে যুবক, তুমি যদি নারী ফেতনা থেকে বাঁচতে না পারো, তুমি দরকার এই দোয়া করো, তাও না আমি ফেতনা থেকে বাঁচো। আমি কারাগার কামনা করছি না তোমার জন্য, আসলে বিপদ কামনা করতে নিষেধ করেছে, কিন্তু কারাগারে যাওয়া নারীর ফিতনা থেকে কোটি 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 গুণ উত্তম। এর কারণ হলো আল্লাহ নবী এই দোয়া করছে, নারীর ফিতনা থেকে বাঁচার জন্য কি করছে? কারাগারে যাও, যে কারাগারে যাওয়া আমার জন্য উত্তম, তারা আমাকে যে দিকে আহ্বান করছে এটা থেকে। নবীদের সেটা আমরা কি বেশি জ্ঞানী? তারা তো যে বলছে তিনি কারাগারে যাওয়ার জন্য দোয়া করছে, উনি বাহ্যিক কোনো রাস্তা দেখতেছিলেন না, কিভাবে এই বিপদ পারবে? তিনি দেখতেছে কারাগারে একমাত্র উপায়, যেখানে গেলে আর এরা আমাকে পাস করতে পারবে, কারণ কারাগারে দেখা রাখিব নিরাপদ, দেখা ভালো। দ্বিতীয়টা তো একেবারেই জঘন্য মিথ্যা, প্রথমটা কিছুটা ঠিক আছে। কারাগারে আজরাইল ঢোকে না, হ্যাঁ সত্যি ঢোকে না, কারাগারে মৃত্যু হয় না। মরা লাশেরও ডান্ডা বেরিয়ে পড়ে হাসপাতাল নিয়ে যাবে, কর্তব্যরত চিকিৎসক 11টা 30 মিনিটে মৃত ঘোষণা করেছেন। ওই হাসপাতালে গিয়ে মরবে, বললাম যদি পৌঁছেও যায় ও মরা হিসেবে ধরতে পারবে না, কারাগারের ভিতরে থেকে অবস্থায় এই নিরাপদে রাখা হবে। দিনাজপুর কারাগারে আওয়ামী লীগের এমপি, অসুস্থ মানুষ, হিন্দু, তাও মানুষ তো নাকি, সে যদি অপরাধ করে থাকে আইনে তার বিচার হবে। এই আমরা বলতে গেলে বিনা চিকিৎসাতে মেরে ফেলছে। এরা কি করে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের ধারে ভোটের মধ্যে চেপে বসে, আবার ওইটা বিএনপি জামাতের উপর জুলুম করায়। আবার যখন বিএনপি আসে তখন বিএনপির ঘাড়ের উপরে ভূতের মধ্যে চেপে বসে, কি করে চেপে বসে, কি করে আওয়ামী লীগের উপর জুলুম করায়। এই গণতন্ত্র আমাকে আমাদের যেভাবে ভাগ করছে। আর গণতন্ত্র আর আমলাতন্ত্র, গণতন্ত্র আমাদের ইমান শেষ করেছে, আর গণতন্ত্র আমাদের কি শেষ করেছে? ইমান। আর আমলাতন্ত্র আমাদের জান মাল ইজ্জত ছিনিয়ে নিয়েছে। এই দুটো থেকে বেরিয়ে আসার তৌফিক আল্লাহ দেন। আমিন। তো বেচারা বহুদিন ধরে অসুস্থ, তাকে বাইরে নিয়ে যে ট্রিটমেন্ট দেওয়া দরকার ছিল, আলোচনা ভেতরে কয়েদিরা করে, কাররক্ষীরা করে, কিন্তু এদেরকে সরকারকে খুশি করার জন্য, যে দেখেন আপনার এদেরকে আমরা সাইজ করতেছি, দেখানোর জন্য, তাগুতকে খুশি করার জন্য। এরা নিজেরাও তাগুত এবং সরকারগুলোকেও কি করে, আরো বড় তাগুত হওয়ার জন্য উৎসাহিত করে, তাকে খুশি করার জন্য। এরা দেখেন একজন এমপি কি হয়, পরিবর্তন হয় না, 5 বছর পর চেঞ্জ হয় না, দেখেন আমরা কি চেঞ্জ হয় না, আরো র্যাঙ্ক বাড়ে। এসআই থেকে কি হয়, ওসি হয়, ওসি থেকে কি হয়, সার্কেল অফিসার হয়, সার্কেল অফিসার থেকে কি হয়, এসপি হয়, এরপরে কি হয়, আরো উপরে যায় না, আস্তে আস্তে র্যাঙ্ক বাড়ে না। এই আমলাদের র্যাঙ্ক বাড়ে, কিন্তু আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি 5 বছরের জন্য, কিন্তু এই আমরা অল টাইম। বাংলাদেশের মূল সমস্যাই আমলাতন্ত্র। সামনে যদি বিপ্লব করতে হয়, আওয়ামী লীগ আর বিএনপির বিরুদ্ধে বিপ্লব করতে হবে আমলাতন্ত্রের বিরুদ্ধে। এই আমলাতন্ত্রই পুরনো বন্দোবস্তের মধ্যে আমাদের আটকে আছে। বুঝতে পেরেছেন? এখন আমরা আলোচনা করলাম বিপদের প্রথম কারণ সম্পর্কে।
তাই তো? তো প্রথম কারণে বিপদ আমাদের জন্য কি কল্যাণকর, এবং দ্বিতীয় কারণ আমরা শুরু করেছি সেটা হলো যে আল্লাহ তাআলা মানুষকে বিপদের ফেলে কি করে নেওয়ার জন্য, যোগ্য করে নেওয়ার জন্য। হিসাব এখান থেকে হিসাব পরে বাকি আলোচনা করতে হবে। ওই দুটা বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা ভালোভাবে অনুধাবন করতে বিধান করুন। আমিন। এবং আমার ইচ্ছা হয় এই আলোচনা আমি প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে করি, কারণ মানুষ প্রচুর ডিপ্রেশনে ভোগে, প্রত্যেকটা যুবক ডিপ্রেশনে, বুড়ো ডিপ্রেশন, সবাই ডিপ্রেশন। আমি চাই যে মানুষ ডিপ্রেশন থেকে বাঁচাতে, এই জন্য এই একই আলো নবীর একই আলোচনা করতে হবে। জি। আমার মনে হয় প্রতিটা মসজিদে মসজিদে বারবার বারবার তাকে বিভিন্ন ভাবে করে আল্লাহ দিকে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আমরা নামাজের প্রস্তুতি নামাজের পরে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। ইনশাআল্লাহ।